রংপুর সদর উপজেলা নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রার্থীদের পাশাপাশি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মধ্যে। প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। উপজেলার প্রতিটি গ্রাম মহল্লায় গণসংযোগ করছেন মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক সরকার। তার সমর্থকরা বলছেন তারিক সরকারই এবার ভাইস চেয়ারম্যান হবেন রংপুর সদর উপজেলায়। তারিকুল ইসলাম তারিক ভালো ছেলে, ওনাকে আমরা পাবলিক চাচ্ছি ওনাকে বাইর করার জন্য। আমরা চেষ্টা করছি, উনি ভদ্র ছেলে, ওনাকে আমরা বাইর করবো। ভোট দেবেন ইনশাল্লাহ, তার দ্বারা যেন উন্নয়ন হয়। তারিক সরকার জানান তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হচ্ছেন অন্যান্য প্রার্থীরা, দিচ্ছেন নানা হুমকি। জনগণ সাথে আছে, তাই কারো হুমকি ধামকিতে ভয় পান না তিনি বলেও জানান। আমি মাঠে নামার পর ব্যাপক সাড়া এবং অন্যান্য প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে ওরা বেহুশ হয়ে গেছে। ওরা বিভিন্ন জায়গায় আমাকে হুমকি ধামকি মারার, গুন্ডা বান্ডা চোর ডাকাত ঠিক করছিল। আমি হুমকি ধামকিকে ভয় করি না। ইনশাল্লাহ রেজেক মহুত সব আল্লাহর হাতে। এইভাবে আমি চলবো ইনশাল্লাহ। জনগণ পাং ফাটা মানুষ আমাকে ভোট দেবে। ওই টাটবাজের হুমকিতে আমি কোনো ভয় পাই না। আমি জনগণের জন্য কাজ করব, জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। ভাইস চেয়ারম্যান বলতে যে একটা লোক বা একটা প্রার্থী যে গত 5 বছরে ছিল, জনগণের সাথে কোনো সাক্ষাৎকার এ পর্যন্ত করে নাই। আর ওরা আমি এই কারণে প্রার্থী হচ্ছি যে ভাইস চেয়ারম্যান কী কারণে ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান শব্দটা হলো আমরা উপজেলা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনার জন্য ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছি। ভাইস চেয়ারম্যান বলে যে ভাইস চেয়ারম্যানের কোনো কাজ নাই। যদি ভাইস চেয়ারম্যানের কাজই না থাকে, তারা আবার কেন মরিয়া উঠছে নির্বাচন করার জন্য? এই জন্য আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী, যে এর ভেতরে কি আছে আমি জনগণের মাঝে বিলিয়ে দিতে চাই, যদি আল্লাহ আমাকে কবুল করে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে দলীয় কোনো প্রভাব নাই। এটা স্থানীয় সরকারের নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচন ব্যক্তি ইমেজ এবং আত্মীয় স্বজন এলাকাবাসী, এটা হলো স্থানীয় নির্বাচন। এটা জাতীয় নির্বাচন হলে দলীয় প্রভাব থাকে। স্থানীয় নির্বাচনে এইভাবে দলীয় কোনো প্রভাব নেই। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমি ইয়ং জেনারেশনকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে পাশে থাকার সুযোগ করে দেবে এবং দীর্ঘদিন থেকে যে ভাইস চেয়ারম্যান আছে কাজ করে নাই, সেটা আমি বুঝিয়ে দিতে চাই। আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখবো ইনশাল্লাহ।